এটি রাজ্যে বাস করা নিয়ে গল্প হচ্ছে নাকি? এখানে কি বলছে সরস্বতী যে ইংরেজি না শিখলে মাইনেও বাড়াচ্ছে না আর কাজেও নিতে চাইছে না। তো কেনই বা যারা ডোমেস্টিক তারা কেনই বা ইংরেজি জানবেন না? সবার মধ্যে তো একটা অ্যাসপায়ারিং একটা সত্তা থাকতেই পারে। আজকে আমাদের বাবা মারা ছোটবেলা থেকে আমাদেরকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়িয়েছে কেন? যে আমার মেয়ে বাঙালি কিন্তু ভালো ইংরেজি বলবে। তো সেরকম ভাবে যারা আমাদের বাড়িতে কাজ করতে আসেন, তাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছেন, তারাও তো ইংরেজি বলতে পারে, না বলার কি আছে? এই যে তুমি একজন ভালো বক্তা, সেই ক্ষেত্রে কি এই যে ভাষার এত সুন্দর তোমার চর্চা, এর জন্য কি স্পেশাল কোনো রহস্য রয়েছে? কোনো রহস্য নেই, এত কথা বলতে হয়, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এখন। আর এই যে দিদি, একে প্রচার চলছে, একে তোমার পার্টির কাজ, তারপরে প্রচারে আসা সিনেমার জন্য, এবং আজকে রাত 10টায় একেবারে ল্যান্ড করেছিল। একদমই তাই, এই ট্রেন মিস হয়ে গেলে মুশকিল হয়ে যেত আসলে। সো আই হ্যাড টু বোর্ড দিস ট্রেন এন্ড আই এম হ্যাপি দ্যাট আই কুড বোর্ড ইট। এবং সত্যি খুবই হেক্টিক শিডিউল চলছে, আর তোমরা জানো আমাদের এসআইআর এর কাজকর্ম নিয়ে আমাদের প্রচুর ব্যস্ততা। তার মধ্যে সামনে একটা এত বিভৎস বড় ইলেকশন, আর তার উপর যদি বিরোধী পক্ষ যারা রয়েছেন তারা যদি বিজেপির মতো একটি জঘন্য দল হয়, সেখানে দাঁড়িয়ে এফার্টটা আরো 100 গুণ বেশি দিতে হয়। বাট ঠিক আছে, কাজ করতে হবে। ছবি করার সময় ছবি হবে, রাজনীতির সময় রাজনীতি হবে, সব মিলিয়ে মিশিয়ে চলবে। আর শাইনী ঘোষ কি এখন সরস্বতী ক্যারেক্টারের মধ্যে আছে, নাকি আবার শাইনী ঘোষ? আমার চারিপাশে যারা যারা আসছেন, ঋতুদি হোক, সঙ্গীতা হোক, চান্দ্রিদি হোক, রাজনন্দিনী, তারা এত দারুণ দারুণ সেজে আসছে যে আমাকে সত্যি নিজেকে সরস্বতী মনে হচ্ছে আমার সারাক্ষণ ওদের সামনে, ওদের তুলনায়। আমি নিদেন পক্ষের হিল অব্দি পড়তে পারছি না, আমার এমন দুর্দশা। থ্যাংক ইউ।